আসসালামু আলাইকুম। নতুন একটা ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমরা গত শুক্রবার গিয়েছিলাম পিকনিকে সাভারের একটা রিসোর্টে। ওই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি। অবশ্য আরও আগে শেয়ার করার কথা ছিল। সময়ের কারণে শেয়ার করতে পারিনি, তাই আজকে শেয়ার করলাম। অবশ্যই একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা জুড়ে আমার সাথে থাকবেন। আপনাদেরও অনেক ভালো লাগবে, আমাদের সাথে আপনাদেরও ঘোরা হয়ে যাবে। প্রথমে আমরা গাড়িতে করে চলে এসেছি এই যে পিকনিক স্পটে। এটা একটা রিসোর্ট, আর এই রিসোর্টের নাম হচ্ছে রাজমহল রিসোর্ট। আমি আমার 3 মেয়ে সহ আমরা চলে এসেছি। আর এটার ভিতরটা এই যে এরকম খুবই সুন্দর, একেবারে সাজানো গোছানো। এই যে ফুলের গাছগুলো আরও বেশি সুন্দর করে দিয়েছে। আমার মেয়েরা খুব খুশি এই খোলামেলা জায়গা দেখে, তারপরে দোলনা দেখে, বাচ্চাদের খেলার জায়গাগুলো দেখে ওরা দুজনেই অনেক খুশি হয়ে গিয়েছে আর খুবই আনন্দ করেছে। আর এই যে রিসোর্টের ভিতরে কিন্তু 3টা সুইমিং পুল আছে। সুইমিং পুলগুলো কিন্তু খুবই সুন্দর। অনেকে গোসল করেছে। শীতের দিনে বিধায় সবাই কিন্তু গোসল করেনি, যারা করেছে অল্প কয়েকজন মানুষ করেছে গোসল। আর এই যে ফুল গাছগুলো কিন্তু অনেক ভালো লাগছিল, চন্দ্রমল্লিকা। আর জায়গায় জায়গায় কিন্তু বসার স্থান আছে, খুবই ভালো লাগছে। আর এই যে গাঁদা ফুলগুলো আরও বেশি ভালো লাগছে। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই একটা লাইক দিয়ে ফুল ওয়াচ করে দিবেন। আর জায়গাটাও খুব সুন্দর। এই যে একটা সুইমিং পুল, এই সুইমিং পুলটা সবচেয়ে সুন্দর, অনেক বড় আর খুবই সুন্দর। এখানে নামাজের জায়গা আছে, তারপরে শোয়ার জায়গা, বসার জায়গা সব কিছুই আছে রিসোর্টের ভিতরে। বাইরে পুরোটা জায়গায় খুবই সুন্দর। আমি আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি রিসোর্টটা। এই যে আমার ছোট মেয়ে এখানে বসে আছে। এখানে আমি কতক্ষণ বসেছিলাম, আর সাথে একটু ভিডিও করে নিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। এটা হচ্ছে রিসোর্টের ভিতরে। এখানে নামাজের জায়গা আছে, দোতলা। এটা নিচতলা, উপরতলা এই যে। আর এটা হচ্ছে প্রবেশ মুখ, খুবই সুন্দর। গাছপালাগুলো এত সুন্দর করে লাগানো হয়েছে আর এত সুন্দর পরিচর্যা করা হয় দেখে বোঝা যাচ্ছে। আমরা সারাদিন ছিলাম। সকাল 8:30 বাজে আমরা বাসা থেকে বের হয়েছি গাড়িতে করে। তারপরে 9টার মধ্যে আমরা পৌঁছে গিয়েছিলাম। আর আমাদের বাসা থেকে একদম একবারে বেশি দূরে না। আর এটা হচ্ছে বাচ্চাদের প্লেগ্রাউন্ড। ছোট বাচ্চাদের জন্য অনেক খেলনা দেওয়া আছে এখানে বাচ্চারা খেলা করছে। আমার বাচ্চাগুলো এখানে খেলা করেছে। এরপর আমরা এখানে সকালের নাস্তা করেছি। সকালের নাস্তায় ছিল পাউরুটি, রসগোল্লা, আর ছিল সেদ্ধ ডিম, আর কফি, চা। এই পাশে আবার সরষে গাছ লাগানো, লাউ গাছও লাগানো আছে। খুবই ভালো লাগছে আমার সরষে গাছগুলো দেখে। আর দুপুরের খাবারে ছিল পোলাও, রোস্ট, সবজি, গরুর মাংস, আর ছিল বুটের ডাল দিয়ে মুরগির গিলা কলিজা দিয়ে রান্না করা, আর সাথে ছিল ফিরনি। সালাদ তো ছিলই। এই যে এই ফুল গাছগুলোও কিন্তু অনেক ভালো লাগছে, খুবই সুন্দর। সারাদিন আমরা এখানে ছিলাম। দুপুরবেলা খাওয়া দাওয়া করেছি। খাওয়া দাওয়া করে আবার ঘোরাফেরা করলাম। আর এটা কিন্তু আমি রিসোর্টের উপর থেকে ভিডিওটা করেছি।
রিসোর্টের ভিতরে দোতলা থেকে উপরটা পুরো আপনাদেরকে দেখানোর জন্য। আর জায়গায় জায়গায় কিন্তু দোলনা আছে, দোলনাগুলোতে বাচ্চারা অনেক আনন্দ করেছে। আর এরকম বসার জায়গাও আছে, খুবই সুন্দর। এরপরে খাওয়া দাওয়ার পরে আমাদের এখানে র্যাপিড ড্র হয়েছিল। র্যাপিড ড্র আর এছাড়া এই সমিতির এই যে বার্ষিক সাধারণ সভা মিলন মেলা, পিকনিকের আয়োজন সমিতি, আর এছাড়া পিলো পাস খেলা, মহিলাদের পিলো পাস খেলার একটা আয়োজন ছিল, ওটা আপনাদের সাথে আমার শেয়ার করা হয়নি। আর এখানে র্যাফেল ড্র হয়েছিল। র্যাফেল ড্রতে 30টা পুরস্কার দিয়েছিল। একটা টিকিট 50 টাকা করে বিক্রি করেছে ওরা। আমরা 10টা টিকিট কিনেছি, 10টা টিকিট কিনে একটা পুরস্কার পেয়েছি মাত্র। আসলে র্যাফেল ড্র হচ্ছে ভাগ্য, এক একজন আবার 3-4টা করেও পেয়েছে, কেউ আবার কিছুই পায়নি, এরকম আর কি। আবার বাচ্চাদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা হয়েছিল 16 ডিসেম্বর উপলক্ষে, ওইটার পুরস্কারও এখানে দেওয়া হয়েছিল। আমার মেয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা 3rd হয়েছিল, ও একটা ক্রেস্ট পেয়েছে। এই যে এখানে ওনারা বক্তব্য দিচ্ছেন। তারপরে পুরস্কারগুলো দেওয়া হবে, র্যাফেল ড্র হবে। খুবই সুন্দর একটা অনুষ্ঠান হয়েছিল। আর প্রায় 300-এর উপরে মানুষ হয়েছিল এই পিকনিকে। আর খাওয়া দাওয়ার আয়োজনটা ভালোই ছিল। আর যারা আমার ভিডিও ফুল ওয়াচ করবেন তারা অবশ্যই আমার ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন, ইনশাল্লাহ বলে যাবেন, অবশ্যই আমি তাদের ভিডিও ফুল ওয়াচ করে দিব। আর যারা আমার নতুন বন্ধু অবশ্যই আমার কমিউনিটিতে একটা কমেন্ট করে যাবেন, তাহলে হবে। কমিউনিটিতে কমেন্ট করলে আমি সময় মতো চলে আসব। আর অবশ্যই একটা লাইক দিবেন ভিডিওটাতে। আপনার একটা লাইক আমার জন্য অনেক উপকারী। আপনার একটা লাইক আমার ভিডিওটা অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে, তাই একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা জুড়ে থাকবেন, অনুরোধ রইল। এখানে পুরস্কার বিতরণী অনুষ্ঠান চলছে। খাওয়া দাওয়ার পরে এই অনুষ্ঠানটা শুরু হয়েছিল। আর ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা আমার চ্যানেলে নতুন আজকে প্রথম ভিডিও দেখছেন, যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন। এতে করে আমি পরবর্তীতে যত ভিডিও দিব তার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে আছেন আমার বন্ধু হয়ে, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা চুপি চুপি ভিডিও দেখে চলে যান, কমেন্ট করেন না, লাইকও দেন না, তাদের উদ্দেশ্যে বলছি অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। কমেন্ট না করলেও হবে, একটা লাইক দিবেন, আর যদি পারেন ভিডিওটা শেয়ার করে দিবেন। এই যে পুরস্কার বিতরণী চলছে, এটা কিন্তু পিলো পাসের যে খেলা হয়েছিল তার পুরস্কার দেওয়া হচ্ছে।
এখানে কিন্তু অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ আছে, ওনারা ওনাদের বক্তব্য দিচ্ছেন আর পুরস্কার বিতরণ করছেন। আপনারা দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগবে, আর ভালো লাগা থেকে কিন্তু ভালোবাসা হয়ে যাবে। এই যে র্যাফেল ড্র টিকিট, র্যাফেল ড্র পুরস্কার দেওয়া শুরু হয়েছে। র্যাফেল ড্র, এই যে টিকিটের নাম্বারগুলো বলা হচ্ছে। যে যে পুরস্কার পাচ্ছেন, টিকিটের নাম্বার মিলে যাচ্ছে যাদের, তারাই পুরস্কার পেয়ে যাচ্ছে। আর এখানে র্যাফেল ড্রর প্রথম পুরস্কার ছিল 32 ইঞ্চি ওয়ালটন এলইডি টিভি। দ্বিতীয় পুরস্কার ছিল ইন্ডাকশন কুকার। আরও অনেক পুরস্কার, অর্থাৎ 30টা পুরস্কার ছিল। পুরস্কার বিতরণী দেওয়া হয়ে গিয়েছে। এখন সবাই পিঠা খাবে, পিঠার উৎসব। চিতই পিঠা এবং ভাপা পিঠা তৈরি করার জন্য লোক নিয়ে এসেছিল। খেয়ে দিয়ে আমরা বাসায় চলে এসেছি। আর এটা হচ্ছে আমার মেয়ের জুতা কিনতে গিয়েছিল জুতার দোকানে, স্কুলের জুতার দোকানের একটু ভিডিও করে নিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। স্কুল শু কিনতে গিয়েছিলাম মেয়েকে নিয়ে। এই যে ওর জুতা দেখছিলাম পায়ে পরিয়ে কোনটা হবে কোনটা হচ্ছে না, সাথে একটু ভিডিও করে নিলাম। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।